বিচারের নামে প্রহসন দেখেছি, আবার কিছু বিচারের মানে বও দেখতে পাইনি। যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বিচার চেয়ে তারা কোর্টে গিয়েছিল, তো তাদের মারধর করা হয়, তাদের কোর্টে কোনো উকিল পাওয়া যায় না। তারপরে আমরা দেখেছি নামি দামি সমস্ত টেররিস্টরা বাংলাদেশের বিচার ব্যবস্থাতে ছাড়া পেয়ে গেল, উলফার চিফের সাজা কমে গেল, এই যে অস্ত্র পাওয়া গিয়েছিল, বম্বস পাওয়া গিয়েছিল সেই চট্টগ্রামের সেই কেস নিয়ে সেখান দিয়ে ওয়াকআউট করে গেল বহু ক্রিমিনাল। আর আমরা দেখলাম যে আনসারুল বাংলার একজন বড় দাগি মানুষ, তাকে ছেড়ে দেওয়া হলো। এবং তারপরে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা শেষ ধাপ, যে এখানে একটা ক্যাঙ্গারু কোর্ট করে বাংলাদেশ তাদের নিজেদের আজকের দিনে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে মৃত্যুদণ্ড দিল। এবং কারা দিচ্ছে? যাদের কোনো বাংলাদেশের লোকাল স্ট্যান্ডার্ড নেই, কোনো ইলেক্টেড গভর্নমেন্ট নেই। এটা তো একটা বলতে পারেন বাংলাদেশে এখন একটা অস্থায়ী সরকার, তারা এই ডিসিশনগুলো নিচ্ছেন নিজেদের রাজনৈতিক অবস্থাটাকে স্টেডি করবার জন্য। এবং সেইখানে এইবার আমি আসি যে ভারত কি সত্যি ওনাকে ছেড়ে দেবে? আমার মনে হয় না। ভারত তো অত ছোট দেশ না যে ওনারা একটা কিছু কাগজ দেখালেন আর ভারত গিয়ে হ্যান্ড ওভার করে দেবে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, ভারত কিন্তু বাংলাদেশের ওনাকে ডেকে আনেনি, বাংলাদেশের তরফ থেকে ওনাকে এনে দেওয়া হয়েছিল ওনাদের হেলিকপ্টারে করে। বাংলাদেশের মানুষ এখানে পৌঁছে দিয়ে গিয়েছিলেন, সেইখানে তো তাদেরকে দিয়ে শুরু করা হয় উচিত। সেই সব লোকেরা তো ওখানেই আছে, ওখানকার সেনাপতি আছেন, তো তিনিই তো এসকর্ট করে পাঠিয়েছিলেন ওনাকে, তাকে দিয়ে শুরু করা উচিত যদি বিচারটা করা হোক। মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রত্যর্পণের আর্জি জানালো বাংলাদেশ। ভারতের কাছে দুজনকে হস্তান্তরের আর্জি জানালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা এবং আসাদুজ্জামানকে আশ্রয় দেওয়া অবন্ধুসুলভ আচরণ, দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে না দিলে ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনা এবং আসাদুজ্জামানকে হস্তান্তর করা উচিত, বিবৃতি জারি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের। আর তারপরই পাল্টা প্রতিক্রিয়া ভারতের তরফে এসেছে, যেখানে বলা হচ্ছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের স্বার্থে দায়বদ্ধ ভারত। ভারত চায় বাংলাদেশের গণতন্ত্র, শান্তি, স্থিতাবস্থা বজায় থাকুক। বাংলাদেশের স্থিতাবস্থা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা ভারতের। বাংলাদেশের ক্রাইম ট্রাইব্যুনালের নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া দিল্লির। ফাঁসির সাজা দিয়ে হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের নির্দেশ। তারা তো হাসিনার মৃত্যুই চায়, ঠিক আছে, করতে পারে কিনা দেখা যায়। সেখানে যে উগ্রবাদীরা কাজকর্ম চালাচ্ছে তাতে বাংলাদেশ তো আর বাংলাদেশের চরিত্রে থাকছে না, তাই না? ঠিক আছে, ভারতবর্ষ লক্ষ্য রাখছে, আমরাও সবাই লক্ষ্য রাখছি সেখানে কি হচ্ছে না। জুলাই গণহত্যা মামলায় ঢাকার আদালতে শেখ হাসিনার ফাঁসির সাজা শোনানো হলো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীরও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো আজ। রাজসাক্ষী হওয়ায় হাসিনা জমানার প্রাক্তন আইজির 5 বছরের কারাদণ্ডের সাজা শোনানো হলো। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুজনের ফাঁসির সাজার নির্দেশ দেওয়া হলো আজ। দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এই নির্দেশ দিয়েছে বাংলাদেশের আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় এই সাজা শোনানো হলো আজ। জনতার জয় হবেই হবে। এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি, সবসময় আমরা সফলতা নিচ্ছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে, আর কেউ পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে। স্বাধীনতা এনেছি, অর্থনৈতিকভাবে উন্নতি করেছি, দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি, দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম, সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম। সেই মর্যাদাটা এই সুদখোর, খুনি, জঙ্গি, ফ্যাসিস্ট ইউনূস ধ্বংস করে দিয়েছে। এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে। শেখ হাসিনার বক্তব্য আপনারা শুনলেন। এবার আপনাদের শোনাবো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে যাকে, সেই আসাদুজ্জামান খান কামাল, তিনি কি বলছেন।
শুনেছি যে মানে ওটাকে ফাঁসির দণ্ড দেয়, এটা তো দিবেই, এটা তো আমরা জানি। এর জন্যই যাতে করে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা যাতে না যেতে পারেন এবং না ফিরতে পারেন, তারই একটা পাকাপোক্ত বন্দোবস্ত করার জন্যই এটা হয়েছে। এদেশের জনগণ সেটা ভালো করেই বুঝে গিয়েছে, তারা বিক্ষোভ শুরু করেছে, এটা প্রচন্ড বিক্ষোভে পরিণত হবে খুব শীঘ্রই। আমার বাসায় বৈঠকগুলি হতো, এটা একটা অফিসিয়াল বৈঠক, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে থাকতেন। এটা মিটিং কাউকে হত্যা করার জন্য কিংবা কোনো নির্দেশনা দেওয়ার জন্য না। হেলিকপ্টারের কথা আসছে, র্যাবের হেলিকপ্টারকে ব্যবহার করা হয়েছে, এটা বলা হয়েছে। র্যাবের হেলিকপ্টারটা অত্যন্ত একটা ছোট হেলিকপ্টার, এটা দিয়ে টার্গেট কিলিং অসম্ভব।